নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু বেশিই খুশি। আর সেই খুশিটার কারণ হচ্ছে এই দেখুন, আমি সেই ধনের বীজ ফেলেছিলাম, সেগুলো থেকে এই প্রায় 7-8 দিন পরে চারাগুলো একটু করে বেরোনো শুরু হয়েছে। আর প্রতিদিন সকালে এগুলো চেক করাই হচ্ছে আমার প্রথম কাজ। তবে অবশ্য আরেকটা বিশেষ কারণে আমি বেশি আর একটু খুশি আজকে। আসলে আমাদের যে বাড়িতে ওয়াইফাই টিভি কানেকশন নেব বলেছিলাম আপনাদের, তো ওটা এই মাসে আমরা সাবস্ক্রিপশনটা নিয়ে এসেছিলাম দোকান থেকে। তো ওনারা আমাদের কল করে আজকে দুপুরবেলায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন 2 ঘন্টার। তো এই টেকনিশিয়ানরা এসেছেন, এই বক্স দুটো নামিয়ে দিয়ে গেছেন, আর ওনারা নিচে গেছেন একটু ইলেকট্রিসিটি লাইনটা চেক করতে। তো সেই জন্য জয়ন্ত অফিস থেকে 2 ঘন্টা ব্রেক নিয়ে এসেছে, কারণ আমি এত ইলেকট্রিসিটি ব্যাপার স্যাপার বুঝি না, তো ও না থাকলে একটু অসুবিধাই হয়ে যাবে। তো সেই জন্য ও এসছে, আর এই দুজন টেকনিশিয়ান এসেছেন। ওনারা প্রথমে তো ওয়াইফাইটা লাগালেন, আর টিভিটা লাগানোর জন্য আগে ওয়াইফাইটা সেট করার পরে এখানে আরেকটা বক্স, যেমন আমাদের বাড়িতেও টিভির বক্স হয় সেরকম সেট আপ বক্স হয়, সেরকম একটা সেট আপ বক্স এনেছেন। আর এই যে রিমোটটা ছিল, ওই রিমোটটা হচ্ছে টিভির রিমোট, টিভি অন অফ করার জন্য। আর একটা ওনারাই সেট আপ বক্সের সাথে একটা রিমোটও দিয়েছেন। তো ওভারঅল সব কিছু ওনারাই সেটিংস করছেন। যেহেতু আমার মোবাইল নাম্বারটা আর এই ওয়াইফাইটা সেম কোম্পানি থেকে নেওয়া, দুটো একসাথে নেওয়া হয়েছে, সেই জন্য আমার নাম্বারটা দিয়ে সব কিছু কানেক্ট করতে হচ্ছে। যেমন নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যামাজন প্রাইম সব কিছুই ওই আমার নাম্বারটা থেকে লগ ইন করে তারপর কানেক্ট করতে হবে। তো মনে হচ্ছে কিছু একটা সমস্যা হচ্ছে। ওনারা আপাতত টিভিটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করারই চেষ্টা করছেন, আর এই স্পিকারগুলো আমরা পরে কানেক্ট করে নেব। তো যাই হোক, ওনাদের কাজ হয়ে গেছে, ওনারা চলে গেছেন। এবার বাকি আমাদের কাজ, ওটাই আমরা করছি দুজনে বসে বসে। এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন করছি, আর এই টিভির সাথে কানেক্ট করে সেগুলো করার চেষ্টা করছি। অ্যাসিডি ইংরেজিতে আসবে, ইটালিয়ান আসবে, আইতা। কারণ আমি এটা প্রেফার দিলাম না, তখন 3টে প্রেফার দিতে বলেছিলাম। আমি একটা কোরিয়ান ড্রামা দিয়েছিলাম, একটা একটা এরকম দিয়েছিলাম জুরাসিক, আর একটা মনে হয় ভূতের বা কিছু দিয়েছি। আমি 3টে প্রেফার দিয়েছি, 3টে এখন আসবো আমার রেকমেন্ডেশনে। জুরাসিক ওয়ার্ল্ড, কুইন অফ দি আর্টস। কি খুলে দেখতে হবে কোন। বাবা, ইংরাজিতে আছে, তাও ভালো, ইটালিয়ান করে দেয় নাই। অন্য কিছু একটা লাগিয়ে দাও। এই তো ডিজনি প্রাইম ভিডিও, এগুলো সব সাবস্ক্রিপশন আছে প্যাকেজের মধ্যেই। অ্যামাজন প্রাইমে কি আছে একটা খুলে দাও, কি ল্যাঙ্গুয়েজ বলছে ওটা দেখতে হবে। হ্যারি পটার, হ্যারি পটার, হ্যারি পটার। এটা হ্যাঁ, কিন্তু দেখি তো বোঝা যাচ্ছে ইটালিয়ান, এটা ইংলিশ ইংলিশ। মানে আমরা ইটালিয়ান আর ইংলিশ এই নিয়েই স্ট্রাগল চালালাম কতক্ষণ। আসলে জার্মানিতেও আমাদের টিভি ছিল, কিন্তু সেখানে সব জার্মান চ্যানেল আসতো। ইনফ্যাক্ট আমাজন প্রাইম বা যে কোনো কিছু ওরা সেগুলো ট্রান্সলেট করে দিত। তো সেটা আমাদের একটা ফিয়ার ছিল এখানেও। বাট এখানে দেখছি অ্যাটলিস্ট ইতালিতে ইংলিশটা ইংলিশই রাখে ওরা। রেজিস্ট্রি ওটা করো, তারপর দেখো। এগুলো কি? এইগুলোই তো ডিজনি। এগুলো কার্টুন? ডিজনি, ডিজনিতে হটস্টারও আছে। এমনি তুমি হটস্টারে যা আছে বসে বসে এগুলো দেবে? আমি ওগুলোই দেখি, ওই যা আমার উপর খিল্লি করতে হবে না। হাই ফাই তো বসে বসে ডিজনি দেবে, 7 দিন ধরে এমনি বেরিয়ে যাবে। এই ক্যাসেলটা আমাদের পুরো প্যারিস ট্রিপের মেমোরির আবার ফ্ল্যাশব্যাক করে দিল। ডিসনিল্যান্ড প্যারিস গেছিলাম তো আমরা, ভিতরে এই ক্যাসেলটাই আছে, তো সেটাই আমি ওকে মনে করাচ্ছিলাম তাই। এতক্ষণ কষ্ট করে করছিলাম ইউএসবি পোর্ট, তাহলে এটা অ্যাড করে দেবে। হ্যাঁ, যা লাগাবে লাগিয়ে দাও, তারপর তো মুভি চলবে এখন। তবে এটা সাউন্ডটা যথেষ্ট ভালো। এটা ভালো নয় বলছে এটা। এটা কিনতে হবে না, আমাদের আছে। এখন টিভিটার পিছনে এদিকে সমস্ত জিনিসপত্রগুলো একটু সেট করছে, আর ওই হোম থিয়েটারের সাউন্ড বক্সগুলো আমরা লাগাবো টিভিটার সাথে। একটু এদিক ওদিক কাজগুলো করছে। আর উপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই সেট টপ বক্সের মধ্যে বক্সটা দিয়ে গেছে ওটা।
এই 2 ঘন্টা ধরে ওরা সব সেট করে দিয়ে গেল। তারপর আমরা দুজনে আবার বসেছি 1 ঘন্টা ধরে এটা ওটা সেট করে রাখছি। মানে এই করতেই বলে আমাদের যে সারাটা দিন চলেই গেল প্রায়। তবে খুব ভাল লাগছে, পুরো একদম হোম থিয়েটারের মতো ফিলিংস আসছে। কারণ জার্মানি টিভিটা তো ইউজ করতে পারিনি কোনো দিন, ওটা একটা বন্ধুকে দিয়েই চলে এলাম শেষে। তবে ইউনিভার্সে কিছু নিয়ম আছে হয়তো, যেটা তুমি দেবে সেটা তুমি ফেরত পাবে এরকম। কারণ আমরা যেমন আমাদের টিভিটা আমাদের এক বন্ধুকে দিয়ে এসেছি, কারণ ওগুলো তো আনা সম্ভব ছিল না। কিন্তু আমরা যখন ইতালিতেই ঘরটা পাই তখন এসে দেখি টিভিটা তখন এই রুমেই ছিল। পরে জানতে পারি আমাদের আগে যে বাঙালি দাদা ছিল এটা তার টিভি, আর এই সাউন্ড সিস্টেমটাও তারই, সে নিয়ে যায়নি, সে এগুলো এখানে রেখেই গেছে। তো আমরা তখন প্রচণ্ড খুশি হয়েছিলাম, কারণ নাহলে আমাদেরকে এখানে আবার টিভি কেনার প্ল্যানিংয়ে ছিলাম আমরা, তো আমাদের টিভিটা কিনতে হয়নি। সব কটা মিলে বাড়াতে হয়। বন্ধ করে দাও তাহলে। বন্ধ হচ্ছে। এটা থাকবো। হ্যাঁ, খুব বেশি ভিডিও করে সাউন্ডটা ভালো অ্যাটলিস্ট টিভি থেকে। এটা টিভি কাম ডেস্কটপ দুটোই ইউজ হয়, মানে আমরা কম্পিউটারের মতো এটা ইউজ করতে পারবো। তো খুবই খুশি হয়েছিলাম তখন আমরা এই জিনিসটা পেয়ে। তখনই আমরা প্ল্যানিং করি যে ইতালিতে অ্যাটলিস্ট আমরা টিভি কানেকশন নেব। জার্মানিতে যেটা কখনো নিয়ে উঠিনি, কারণ জার্মানিতে টিভি নিয়ে কোনো লাভ ছিল না, ওখানে সব কিছু জার্মান ল্যাঙ্গুয়েজে থাকতো। এনজয়। থ্যাংক ইউ। তুমি দেখবে না, আমি একা দেখবো? তুমি দেখো আমার দেখা সময়। এখন নেই, তারপরে তো হয়। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম।